রাহুল গান্ধীর কাছে মানুষজন এখানে শুনতে চায়, এখানে সাধারণ যারা যারা চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের সংক্রান্ত বিষয়, এই বিষয়ে ন্যায়ের বিষয়ে শুনতে চায় যে তাদের ন্যায়টা কিভাবে তারা পাবে। যারা ডিএ চাইছে তারা কিভাবে ন্যায় পাবে, এরা তারা সব বাংলার মানুষ মুখিয়ে আছে এগুলো শোনার জন্য। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা শুনতে চায় না, এখানে তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা শুনতে চাইছে মানুষ রাহুল গান্ধীর মুখ থেকে। দেখুন, আমি বারংবার একটা জিনিস বলছি যে আজকে আবার রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা আবার আজকে তিনি হাঁটবেন, সভা করবেন। তো এমত অবস্থায় বিগত দিনে যেটা আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কংগ্রেসকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম মনোভাব দেখাচ্ছে। এটা কংগ্রেস কর্মীদের প্রতি, কংগ্রেস নেতৃত্বের প্রতি, যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন, তাদের প্রতি একটা অপমান। এখানকার কংগ্রেস কর্মীরা 46 বছর ধরে, যারা দল ক্ষমতায় না থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রতি তারা লয়াল থেকেছে, এটা কি তাদের প্রাপ্য? আমি এই প্রশ্নগুলোই করেছি। রাহুল গান্ধীর কাছে মানুষজন এখানে শুনতে চায়, এখানে সাধারণ যারা চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তাদের সংক্রান্ত বিষয়, এই বিষয়ে ন্যায়ের বিষয়ে শুনতে চায় যে তাদের ন্যায়টা কিভাবে তারা পাবে। যারা ডিএ চাইছে তারা কিভাবে ন্যায় পাবে, এরা তারা সব বাংলার মানুষ মুখিয়ে আছে এগুলো শোনার জন্য। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা শুনতে চায় না, এখানে তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা শুনতে চাইছে মানুষ রাহুল গান্ধীর মুখ থেকে। আমি চাই রাহুল গান্ধীজি, জয়রাম রমেশজি, যারা আমাদের দলের যারা নেতৃত্ব আছে, তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দনা করে আখেরে পশ্চিমবঙ্গের দলের কোনো লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। দেখো, দুদিন বিরতি থাকার পর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে রবিবার রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে এবং এই ন্যায়যাত্রা শুরুর আগে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র এবং কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি একটি টুইট করেছেন। সেই টুইটে মূলত দুটি বিষয় তিনি উল্লেখ করেছেন, তুলে ধরেছেন এবং যেই টুইটটি তিনি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের নেতা জয়রাম রমেশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ট্যাগ করেছেন। প্রথম যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটি হলো যে তার বক্তব্য বা তার অভিযোগ যে তৃণমূলের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেটি অপশাসন চলছে, আইনের কোনো শাসন নেই এবং সেখানে দুর্নীতিতে ভরে গেছে এবং এই সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষ তিতিবিরক্ত, রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ। তারা মমতা ব্যানার্জি কি বলতে চাইছেন বা তিনি কি বন্দনা দিতে চাইছেন তা শুনতে তারা ততটা আগ্রহী নয় যতটা রাহুল গান্ধীর বক্তব্য শুনতে আগ্রহী। কারণ রাহুল গান্ধী হয়তো বক্তব্য রাখবেন বা সেই বক্তব্য শুনতেই এই রাজ্যের যুব সমাজ, যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য আবেদন করে আসছেন, তারা চাকরি পাননি, তারা বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন এবং যারা ডিএর দাবিতে আন্দোলন করেছে, সেই সব মানুষগুলো রাহুল গান্ধী কি বলছেন, তিনি কি ন্যায়ের বার্তা দিচ্ছেন সেই শুনতে তারা আগ্রহী এবং রাহুল গান্ধীও যেন সেরকমই বক্তব্য রাখেন বা বার্তা দেন যাতে এই রাজ্যের যুব সমাজ বা যারা আন্দোলন করছেন বা যারা জব অ্যাসপিরেন্ট আছেন তারা যাতে উদ্বুদ্ধ হয়। এটি গেল একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন তা হচ্ছে যে গত 46 বছরের বেশি সময় ধরে এই রাজ্যে বিরোধী দলের ভূমিকায় রয়েছে কংগ্রেস এবং যাদের দলের যেসব নেতাকর্মী আছেন, তৃণমূল স্তরের যেসব কর্মীরা আছেন, তারা গত 46 বছর ধরে এই দলটার সাথেই আছেন সুখে দুঃখে। কিন্তু তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বারে বারে বা মাঝে মাঝেই যেভাবে কংগ্রেসের প্রতি অবমাননাকর বক্তব্য রাখছেন বা যেভাবে ইনসাল্ট করছেন, দলের একাংশের প্রতি তিনি যেভাবে ইনসাল্ট করছেন, তাতে এই তৃণমূলের যেসব কর্মীরা আছেন, মানে তৃণমূল স্তরে যেসব কংগ্রেসের কর্মীরা আছেন, তারা যথেষ্ট অপমান বোধ করছেন। সেই রকম একটি পরিপ্রেক্ষিতে কেন কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশ এই তৃণমূল নেত্রীকে ফোন করে তার সাথে সখ্যতা রাখছেন, কেন সফট কর্নার অর্থাৎ নরম মনোভাব নিচ্ছেন, এইটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না কৌস্তব বাগচি। তবে এবারই নয়, এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে যেরকম বিষেধাগার করেছেন, তার ক্ষোভ উগরে দিয়েছেন, তেমনি দলের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নিজেই ঘোষণা দিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে তারা জোটে নেই বা কংগ্রেসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা একলা চলো নীতি নিয়েছে, এটা কার্যত পরিষ্কার। এমন পরিপ্রেক্ষিতেই কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ তারা কিন্তু মমতা ব্যানার্জিকে ফোনে ধরার চেষ্টা করছেন, ফোনে কথা বলছেন, আলোচনা সারছেন। এই বিষয়টি উল্লেখ করেই তার বক্তব্য যে যেখানে
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি দল নিয়ে অর্থাৎ কংগ্রেসকে নিয়ে বা কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে এরকম ধরনের ইনসাল্ট করছেন বা অবমাননাকর বক্তব্য রাখছেন, অপমান করছেন, সেখানে কেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ রাখছেন, এটা কি আদৌ যুক্তিযুক্ত? এই বিষয়গুলি মূলত তুলে ধরেছেন। এবং এদিন আজকে সকালবেলা প্রথমে তিনি টুইট করেন এবং টুইট করার পরেই সাংবাদিকদের মুখোমুখিও ঠিক এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন।